হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল খুব জোর। বৃষ্টি কমতেই আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবার যাওয়ার উদ্দেশ্যে। শুনলাম নাকি ডায়মন্ড হারবারে খুব সস্তায় টাটকা টাটকা ইলিশ মাছ দিচ্ছে। সত্যি কি ডায়মন্ড হারবারে সস্তায় টাটকা টাটকা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে? যার জন্য আজকে আমি আর কৃষ্ণেন্দু বেরিয়ে পড়েছি। এই যে বাড়ি থেকে আমাদের বাড়ির রাস্তা, এই হচ্ছে গ্রামের ঢালাই রাস্তা। এখন আমরা যাব হলদিয়া থেকে কুকুরহাটি হয়ে জলপথে যাব ডায়মন্ড হারবার। তো কিভাবে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কি সস্তায় টাটকা টাটকা ওখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এটা জানতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। চলো তো রাস্তায় যাওয়া যাক। বন্ধুরা, এই হলো আমাদের গ্রামের ঢালাই রাস্তা। দেখতে পাচ্ছ সরু রাস্তা, একা বেঁকা রাস্তা। আর আমার বাড়ি ময়না। আর ময়না মনে প্রায় সবাই জানো তোমরা, এখানে মাছ চাষের জন্য, ফিশারির জন্য বিখ্যাত। যেদিকেই তাকাবে শুধু জল আর জল। তো আমাদের এই গ্রামের ঢালাই রাস্তা ধরে আমরা এখন বেরিয়ে যাব আমাদের যে লোকাল রোড, সেই লোকাল রোডে উঠবো। লোকাল রোড থেকে যাব হাইওয়েতে। চলো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন আমাদের বাড়ির সামনে যে লোকাল রোড, সেই রোডে উঠে পড়েছি। এই রোডটা সোজা খড়গপুর টু তমলুক হলদিয়া চলে গিয়েছে। আর এখন এই রোডে আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীরামপুর ব্রিজ। এই ব্রিজটা মানে কয়েক বছর হবে হয়েছে, আগে ছিল না ব্রিজটা। নিচে দিয়ে রাস্তা ছিল, নিচে খুব জ্যাম হতো, যার জন্য ব্রিজটা করে দিয়েছে। তো এখান থেকে আর 13 কিলোমিটার গেলে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। তো চলো যাওয়া যাক। আর এদিকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ময়না রাজবাড়ি। লাউসেন্স রাজার নাম তোমরা সবাই শুনেছো আশা করি, যে রাজা পশ্চিম দিকে সূর্য উদয় করেছিল। এইটা হচ্ছে সেই রাজার রাজবাড়ি। বন্ধুরা, এখন আমরা হাইওয়েতে উঠবো। আর এইটা এই জায়গাটা যেখানে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নিমতৌড়ি। এই যে হাই রোড সামনে, এখন হাইওয়েতে উঠবো আমরা। এটা বাঁ দিকে, মানে এদিকটা চলে গেছে বাঁ দিকে কোলাঘাট, আর এদিকে চলে গেছে হলদিয়া দীঘা সোজা। এখন আমরা মানে হলদিয়া দীঘা যে রোডটা সোজা চলে গেছে এদিকে, এই রোডটা ধরে নিয়েছি। বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি আর কৃষ্ণেন্দু বেরিয়েছিলাম। আর রাস্তাতে এসে এই যে ডাক্তারবাবু আবিদ্যা আমাদের সাথে জয়েন্ট হয়ে গেল, আর আমার এই জামাইবাবু একসাথে জয়েন্ট হয়ে গেল আমাদের সাথে। তো এখন আমরা একসাথে যাত্রা শুরু করব। চলো যাওয়া যাক। আমরা এই মুহূর্তে আছি নন্দকুমার। নন্দকুমার একটি ইম্পর্টেন্ট ক্রসিং পয়েন্ট। এখান থেকে দীঘা যাওয়া যায়, এখান থেকে হলদিয়া যাওয়া যায়, আবার এখান থেকে মহিষাদল হয়ে কুকড়াহাটিও যাওয়া যায়। আমরা 3 নম্বর অপশনটা সিলেক্ট করলাম। আমরা এখন যাচ্ছি কুকড়াহাটি। কুকড়াহাটি হয়ে আমরা যাব ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে এই মুহূর্তে ইলিশ পাওয়া যাচ্ছে, আর আমরা টাটকা ইলিশের সন্ধানে যাচ্ছি। আর যদি পাওয়া যায় টাটকা ইলিশ তাহলে অবশ্যই নিয়ে আসবো, আর না হলে এটা একটা ট্যুর ব্লগ হয়ে যাবে। আমরা কিভাবে যাচ্ছি ডায়মন্ড হারবার তমলুক থেকে, সেটা দেখানোই আমাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা নন্দকুমার ক্রস করলাম। নন্দকুমার ক্রস করে আমরা বাঁদিকের রাস্তাটা ধরলাম, যেটা যাচ্ছে মহিষাদল। আর মহিষাদল পেরিয়ে আমরা যাব চৈতন্যপুর হয়ে আবার বাঁদিকে ঢুকে গিয়ে কুকড়াহাটি। তো পুরো রাস্তার জার্নিটা যতটা পারবো আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। একটা খুব সুন্দর মন্দির আমাদের লক্ষ্যে পড়লো, যে মন্দিরটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। খুব সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে অবতারিণী মন্দির। আর এই মন্দিরটা পেরিয়েই আমরা এখন ঢুকে যাচ্ছি হলদিয়াতে, মানে এখান থেকেই হলদিয়া শুরু। আমরা এখন পৌঁছে গেছি কুকড়াহাটি জটি ঘাট। এখান থেকে টিকিট করে লঞ্চ ধরতে হবে। এই যে টিকিটের লাইন।
এখান থেকে আবার লাইন দিতে হবে লঞ্চে চাপার জন্য। যা ডায়মন্ড হারবার একটু দাঁড়িয়ে পাবে করে রাজ্য গেলে কি যান। তো বন্ধুরা আমাদের লঞ্চ অলরেডি ঢুকে গেছে। ওদিক থেকে যারা আসছে লঞ্চ থেকে নেমেছে ওরা ওদিক থেকে আসছে, আমরা যাচ্ছি এখন লঞ্চে ওঠার জন্য। চলুন ওদিকে যা। ফাইনালি আমরা লঞ্চে বসে গেছি, লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ মাঝ নদীতে। এই মুহূর্তে আমরা ব্যাগ নিয়ে যাচ্ছি ইলিশ মাছ কেনার জন্য। জানি না কত বড় ইলিশ পাবো, ইচ্ছা আছে 2.5 কিলো 3 কিলো সাইজের ইলিশ নেওয়ার। টাটকা ইলিশ পাওয়া যায় আমরা শুনেছি ওখানে, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে বাজারের পরিস্থিতি কীরকম সেটা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যত বেশি পরিমাণে ইলিশ পাওয়া যায় নিয়ে ফেরার জন্য। এই মুহূর্তে আমরা মাঝ নদীর ওপর দিয়ে যাচ্ছি কুকড়াহাটির উদ্দেশ্যে, কুকড়াহাটি থেকে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এখন ভাটা চলছে আর এখান থেকে লঞ্চ ভাড়া নিয়েছে 20 টাকা। কুকড়াহাটি থেকে 20 টাকা নিয়েছে লঞ্চ ভাড়া ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আর লঞ্চের টাইম টেবিল কী আছে সেটা আমরা দেখিয়ে দেবো। এটা লঞ্চের টিকিট আর লঞ্চের টাইম টেবিল যেটা আছে সেটা আমরা ফটোতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে ওপারে গিয়ে ডায়মন্ড হারবারে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে গেছি। এই যে লঞ্চ ঘাট ডায়মন্ড হারবারে। মাত্র 30 মিনিটের মধ্যে পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা 30 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। আমরা এখন ডায়মন্ড হারবার ফেরিঘাটে নেমে পড়েছি লঞ্চ থেকে। এই দেখো ফেরিঘাটের অবস্থা, জলের সাথে জল পাঞ্চিং হচ্ছে। আর এই হচ্ছে ফেরিঘাট থেকে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তা। আমরা এখন ডায়মন্ড হারবার ফেরিঘাটে চলে এসেছি। এখান থেকেই মাছ শুরু, ইলিশ মাছ। তো আমরা এখানে নেব না, এখান থেকে বাজারে যাব, মাছ বাজার। বলে দেবে, বলার আগে বলে দেবে। বড় লাগবে খাও, ছোট ইলিশ খাও, বড় ইলিশ খাও, বড় বড় খাও, বড় বড় খাও। আরো বেশি বড় ইলিশ। আপনারা দেখতে পাচ্ছেন এখন হলদি নদী। এই হলদি নদীর নাম থেকে হলদিয়ার নাম হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি 24 পরগনা, সাউথ 24 পরগনা ডায়মন্ড হারবারে। আর ওই পাড়ে পূর্ব মেদিনীপুর বা হলদিয়া। আর আমরা এই এত সুন্দর নদীর দৃশ্য ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। এই নদীটাই হলদিয়া ডকে গেছে আর এই নদীটাই কলকাতার পোর্ট ট্রাস্টে গেছে, খিদিরপুর ডক, যেটা খিদিরপুর ডক
ডকেও জাহাজগুলো সব এখান দিয়ে এসে হলদিয়াতে ঢোকে, তারপর হলদিয়া থেকে মাল লোড করে আবার বেরিয়ে যায়। তো এখান দিয়ে জাহাজও চলাচল করে, এটা জাহাজ চলাচলের রাস্তা। আর আমরা এই বিকেলবেলায় দাঁড়িয়ে আছি, পড়ন্ত বিকেলে শোভা উপভোগ করতে করতে। আমরা এখন ভিডিওগ্রাফি করে তারপরে আমরা যাব ডায়মন্ড হারবার মাছ বাজারের উদ্দেশ্যে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো ডায়মন্ড হারবার ইলিশ মাছের মার্কেট। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ইলিশ মাছের আমদানি। ইলিশ ছাড়াও এখানে অন্যান্য আরও অনেক মাছ পাওয়া যায়। আমরা এখন ঢুকে গেছি মাছের আড়তে। প্রচুর প্রচুর ইলিশ মাছের আমদানি। নশো করে হবে, 900, 1050, 1300, 1300। আর ছোটটা 1 কিলো 550, 900 1 কিলো ওজন আছে। কত বলছে এগুলো? কত এটা? 450, 450। আর বড়গুলো? বড় 1650, এটা আছে 1 পিস আছে 1800 টাকা, এটা 1450 টাকা। বন্ধুরা, ফাইনালি ডায়মন্ড হারবারে মাছ কিনে নিয়েছি, ইলিশ মাছ। তো আজকে মাছের আমদানি খুব কম, যার জন্য আকাশ ছোঁয়ার দাম এখানে তোমাদেরকে দেখালাম। আর আমার এই ভিডিওর মাধ্যমে কেমনভাবে ডায়মন্ড হারবার এলাম আর এখানে ইলিশ মার্কেটটা যতটা পাচ্ছি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবেন, টাটা।